শারীরিক অসুস্থতার কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ৫৯ বছর বয়সী বৃদ্ধা। বুধবার জামালপুর থানার আজপুরে গলায় ফাঁস দেওয়া এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। পরিবারের লোকজন নিজের ঘরেই ওই মহিলার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার করে তৎক্ষণাৎ মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। মেমারি গ্রামীণ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ। বুধবার আনুমানিক সন্ধ্যা ৭টা নাগাদ মৃতদেহটিকে মেমারি থানায় নিয়ে যায় এবং বৃহস্পতিবার বেলা ১টা নাগাদ দেহটিকে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পাঠানো হয়। পরিবার সূত্রে জানা যায়, ৫৯ বছর ওই মৃত মহিলার নাম সুমিত্রা মুর্মু, বাড়ি জামালপুর থানার আছাপুরে। বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং তার কারণেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই বিষয়ে নাতি সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক। মারা গেছেন কি নাম? সুমিত্রা, একটু জোর করে বলো। বয়সটা কিরকম হবে? বাড়ি কোথায়? আছাপুরে। আর কি করে মারা গেছেন উনি? শরীর খারাপ ছিল, শরীর খারাপ গলায় করে দিল। আচ্ছা, মানে শারীরিক অসুস্থতা বা যন্ত্রণায় কি ভুগছিলেন নাকি? সেই থেকেই মানে মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়েছে, আত্মহত্যা করেছে। কালকে হয়েছে তো ঘটনাটা? এখন কোথায় আছেন? এখন এবার কি দেহ বর্ধমানে ময়নাতদন্তের জন্য নিয়ে যাবেন, তাই তো? আপনার কালকে নাম? কটার সময় হয়েছিল? কটার সময় দুটো একটা এরকম। আপনারা কখন বুঝতে পারলেন? আমি তো ছিলাম না ওখানে, তো আমার খাইয়া। আচ্ছা, আপনার নাম? আমার নাম সোমনাথ। আপনি কে হন? আমার মানে নাতি হয়। আপনি নাতি হন? মানে উনি দিদিমা হচ্ছে? ঠিক আছে। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।